হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য কৃষকেরা কতই না কষ্ট করে থাকেন। আর দেখুন, আমি এখন এসেছি পটেটো গার্ডেনে। আর দেখুন কত দারুণ দারুণ আলু গাছ দ্রুত বৃদ্ধি এবং অধিক ফলনের জন্য একজন কৃষক বন্ধু দেখুন তার এক্সপার্ট হাতে ফার্টিলাইজার ছিটিয়ে দিচ্ছেন। দেখুন, অসাধারণ একটি দৃশ্য এবং খুবই কার্যকরী একটি টপিকস হতে চলেছে। দেখুন কত দ্রুত গাছগুলো বৃদ্ধি হয়েছে, খুবই কম পরিচর্যায়। তাই ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন, কারণ আমরা যারা নতুন রয়েছি তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। চলুন আমরা তার কাছ থেকে জেনে নেই কি ধরনের ফার্টিলাইজার ছিটিয়ে দিচ্ছেন এই আলু গাছে। আপনার কি একটু সময় হবে? জি ভাই, সময় হবে। এখানে কতটুকু জায়গাতে আলু রোপণ করেছে? 4% হবে। 4%। এই আলুগুলোর বয়স কত হলো? আলু গাছগুলোর 20 দিন। এই আলু গাছগুলো 20 দিন বয়স হয়েছে। এতে দেখুন কত দ্রুত বৃদ্ধি হয়েছে। এই 4% জায়গাতে আপনি কতটুকু পরিমাণে ফার্টিলাইজারগুলো মিক্স করেছেন এবং ছিটিয়ে দিচ্ছেন? আগে দিছিলাম 2% 2 কেজি সবগুলো মিশে। আচ্ছা, এখন আবার নিড়ানি দিয়ে আবার হাফ কেজি করে দিচ্ছি সবগুলো। হাফ কেজি করে? হ্যাঁ। এখানে প্রত্যেকটা ফার্টিলাইজার হাফ কেজি পরিমাণে? না, সবগুলো মিক্সার মানে এভারেজে হাফ কেজি করে হয়েছে। এভারেজে হাফ কেজি হয়েছে, টোটাল হাফ কেজি। আচ্ছা, তাহলে আপনি ডিএপি, পটাশ, ইউরিয়া আর কি বললেন? সালফার আর দিছি, বীজ দিছি। বিষ? হ্যাঁ। আর কি বিষ? দানাদার বিষ? না, তরলই মিশা দিছি। তরল মিশিয়ে দিয়েছেন? হ্যাঁ। কি তরল বিষ? তরল এটা এই যে মানে গাছ কাটিয়ে ফেলায় আলু গাছে ঘুকরা যাতে না আসে। আচ্ছা, ইনসেক্টিসাইড, হ্যাঁ, যাতে করে পোকামাকড় রিমুভ করা যায়। হ্যাঁ হ্যাঁ। ফার্টিলাইজার গুলো মিশিয়ে দিয়েছেন? জি ভাই। আর এই ফার্টিলাইজার গুলো ডিএপি, পটাশ, ইউরিয়া এগুলো আপনি কতটুকু পরিমাণে মিক্স করেছেন? 1 কেজি ডিএপি, 100 গ্রাম সালফার আর হলে 20 মনে করেন 20 গ্রাম এরকম হবে। 20 গ্রামের একটা আনুমানিক দিছি। আচ্ছা, দিয়ে ওনারা পানি দিয়ে দিচ্ছেন, তাই না? জি ভাই। ফার্টিলাইজার সম্বন্ধে কিছুটা আইডিয়া কিন্তু নিয়েই নিলাম। আর দেখুন এখানে কিন্তু ফার্টিলাইজার দেওয়া এক সাইডে শেষ হয়ে গিয়েছে, তাই অন্যরা দেখুন এখানে কিভাবে ওয়াটারিং করছেন। আলু গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে ওয়াটারিং করতে হয় না, আর অতিরিক্ত পরিমাণে ওয়াটারিং করলে আলুগুলো পচন ধরবে। নিয়ম মাফিক ওয়াটারিং করতে হবে, যেহেতু এটি একটি জমি, তাই এরও কিছু নিয়ম কানুন রয়েছে। পাশে একটি খাল রয়েছে, এই খাল থেকে পানিগুলো সংগ্রহ করছেন আর এখানে দিয়ে দিচ্ছেন। কদিন পর পর আপনারা ওয়াটারিং করেন? এই একদিনই। মানে কতদিন পর পর এখানে পানি দেন? একবারই শেষ, আর পানি দেব না। একবারই দিয়েছে? প্রথমে লাগানোর সময় দিয়েছেন একবার? না, পানি দিইনি। প্রথমে দেননি? না। এখানে পানি দেননি কেন? পানি দেওয়া লাগে না তো, এই একবারই দিলেই হয়ে যাবে। আপনি গাছগুলো এমন করছেন কেন, কোনো কারণ আছে? গাছে পানি লাগে, মাটি দিয়ে আটকে যায়। আচ্ছা, গাছে পানি দিলে মাটিগুলো গাছের সঙ্গে আটকে যায়, এই কারণে। এভাবে কিন্তু যে কেউ পটেটো গার্ডেনিং করতে পারে, আর ফলনও কিন্তু দ্বিগুণ হবে। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।